জানো না মিথিলা, আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি জানি না তোমার মনের মতো হতে পেরেছি কিনা, কিন্তু আমি আর পাচ্ছি না। আজই তোমাকে বলে দেব, আমি তোমাকে ভালোবাসি। শাড়ি পরে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তা হঠাৎ আজকে নিজে থেকে ডাকলে যে? মিথিলা, তোমার সাথে একটা কথা ছিল, কিন্তু কিভাবে যে বলবো বুঝতে পারছি না। কি কথা? আরে মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে বলেই ফেলো। না, তবু কেন জানি ভয় হচ্ছে। এত ভয় পাওয়ার দরকার নেই, মনে যেটা আছে বলেই ফেলো। আসলে তোমাকে আমি অনেক পছন্দ করি, মানে সত্যি কথা বলতে তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে যেদিন প্রথম থেকে দেখি সেদিন থেকে তোমার সম্মতি পেলে তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি মেনে নেবে? এই কথা বলতে তুমি এত ভয় পাচ্ছিলে? আসলে আমার ভয়টা অন্য জায়গায়। আমি তো মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমার কাছে টাকা পয়সা নেই। কেউ কি গরিব ছেলেকে ভালোবাসবে? তুমি গরিব তাতে কি হয়েছে, তুমি মানুষটা তো অনেক ভালো। আর আমি জীবনসঙ্গী হিসাবে এমন একটা মানুষই চাই যার মনটা অনেক বড়। টাকা পয়সা কখনো মানুষকে সুখ এনে দিতে পারে না। একজন ভালো মানুষ যে সারা জীবন ভালোবেসে আমাকে আগলে রাখবে, আমি এমন একটা মানুষকেই চাই। আর সেসব আমি তোমার মধ্যে দেখেছি, তাই তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি আমার পরিবারের সিদ্ধান্তের বাইরে কখনো যাইনি, কখনো যেতেও পারবো না। তুমি যদি আমার পরিবারকে রাজি করাতে পারো তাহলে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, আমি তোমার কথা অনেক খুশি হয়েছি। আচ্ছা, আমি তোমার পরিবারকে রাজি করানোর চেষ্টা করব। তাহলে তুমি বাড়িতে যাও, আমি কাল আসবো। ঠিক আছে, আমি তোমার অপেক্ষায় থাকবো। ঠিক আছে। ভাইয়া, ও দীপ্ত, দীপ্ত আমার ভাই। ও আচ্ছা, তারপর বলো তুমি কি করো, তোমার স্ট্যাটাস সম্পর্কে বলো। তুমি এখন কি করছো, কত টাকা ইনকাম করো, সবকিছু আমি জানতে চাই। কি হলো, চুপ করে আছো কেন? নাকি বলার মতো কোনো পরিচয় তোমার নেই? আমি তো জাস্ট এটা ভেবেই অবাক হচ্ছি যে তোমার মতো একটা গরিব ঘরের ছেলে আমার বোনকে ভালোবাসার সাহসটা কি করে করো? কি আছে তোমার আমার বোনকে সুখে রাখার মতো? তুমি ওকে রাখবে কোথায়, খাওয়াবে কি? আসলে তোমাদের মতো গরিবদের একটাই সমস্যা, তোমরা কাজ কাম করবে না, কিন্তু সবসময় টার্গেট থাকবে বড়লোকের কোনো মেয়েকে পটিয়ে নিতে পারলে বাস লাইফটা পুরো সেট। ভাইয়া তুমি কি বলছো এসব? আমি ওকে এখানে নিয়ে এসেছি তোমার সাথে দেখা করানোর জন্য। বাস, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। এর মতো গরিবের কোনো যোগ্যতাই নেই আমাদের স্ট্যাটাসের সাথে মিলিয়ে চলার। তোমাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, এরপর থেকে আর ওর সাথে দেখা করবে না। তোমরা এখন আসতে পারো। হ্যালো, আমাদের ডিএ ফাউন্ডেশনের সিইও আপনার বোনকে পছন্দ করেছেন, তিনি আপনার সাথে কথা বলতে চান। কি বলছেন? ডিএ ফাউন্ডেশনের সিইও? এটা তো আমার পরম সৌভাগ্য। আচ্ছা, আমি রাজি, আপনাকে আসতে বলুন। আমি তো আমার রেস্টুরেন্টে আছি, আপনি কাইন্ডলি একটু ওখানে আসতে বলুন। ওকে, আচ্ছা ঠিক আছে।
বসুন বসুন। কেন জানি না তোমাকে খুব চেনা চেনা লাগছে। আচ্ছা, আমাদের কি আগে কখনো দেখা হয়েছিল? রাইট, আপনি আমাকে ঠিকই চিনতে পেরেছেন। ইনফ্যাক্ট আমি সকালে এসেছিলাম আপনার কাছে আপনার বোনের সাথে আপনার সাথে পরিচিত হওয়ার জন্য, কিন্তু একটা সাধারণ ছেলের বেশে। আর এখন এসেছি আমি ডিএ ফাউন্ডেশনের সিইও হয়ে। কি এখন আমাকে দেখে যোগ্য মনে হচ্ছে? আপনার বোনের সাথে কি আমাকে মানায়? কিন্তু কিভাবে কি তুমি হঠাৎ এমন হয়ে গেলে কি করে? আসলে আমি সকালে গরিব ছিলাম, এখন বড় লোক হয়ে গেছি। হাউএভার এত কিছু আপনার কেন জানতে হবে? পাস্ট ইজ পাস্ট, আমরা প্রেজেন্টই আলোচনা করি। আর এমনিতে আমার হাতে খুব বেশি টাইম নেই। তুমি এসব কি করছো? আমার ভাইয়ের সামনে সিগারেট জ্বালাচ্ছ? এটা তোমার ভাইয়ের কাছ থেকে শিখেছি। আসলে বড়রা যেদিকে যায় ছোটরাও সেদিকে যায়। তোমার ভাই আমাকে এটা শিখিয়েছে, সো এখন আমি এটা করছি। তাছাড়া উনি যদি আমার সামনে সিগারেট খেতে পারে তাহলে আমি কেন পারবো না? এবার কাজের কথায় আসি। আমি আপনার বোনকে পছন্দ করি, বিয়ে করতে চাই। আপনার কোনো আপত্তি আছে? না, এটা তো আমার পরম সৌভাগ্য, আমার কোনো আপত্তি নেই। আপনার যে এই বিয়েতে কোনো আপত্তি নেই সেটা শুনে খুব খুশি হলাম, বাট আমার কিছু জানার আছে। হ্যাঁ, কি জানতে চাও বলো। যেহেতু বিয়ের সময় মেয়ের পরিবার থেকে জানতে চায় ছেলে কি করে, ছেলের মাসিক বেতন কত, তার প্রপার্টিসের মূল্য কত এবং তার ফ্যামিলির স্ট্যাটাস কেমন, আমার মনে হয় যে ছেলে পক্ষ থেকেও জানতে চাওয়া উচিত। এই শহরে আমার নিজের বাড়ি আছে, আর তাছাড়া এই রেস্টুরেন্টটাও আমার। ওয়েল, বাট আমার সম্পদের তুলনায় আপনার সম্পদ অনেক কম। হ্যাঁ, আপনার বোনকে আমার পছন্দ, বাট আপনার ফ্যামিলি স্ট্যাটাস পছন্দ হলো না। আপনি একটা কাজ করতে পারেন, আপনি নতুন কোনো একটা বিজনেস শুরু করতে পারেন অথবা ইনভেস্ট করতে পারেন। যে কোনো উপায়ে আপনার সম্পদটা আমার কাছাকাছি নিয়ে আসবেন, আই মিন লেভেল মেনটেন করার মতো। তখন আমি ভেবে দেখব বিয়ে করা যায় কি না। তুমি যখন আমাকে বিয়েই করবে না, তাহলে এই নাটক সাজানোর কি দরকার ছিল? এটা কোনো নাটক না। সকালের আমিটা আর এখনকার আমি এক নই। সকালেরটা ছিল নাটক, আর এখন যেটা হচ্ছে সেটা অরিজিনাল। তোমার সাথে যেদিন আমার প্রথম দেখা, সেদিন তোমাকে আমার ভালো লাগে। পরে তোমার ডায়েরি পড়ে জানতে পারি তুমি মনের মানুষ হিসেবে যেমন চাও আমি তেমন নই। তাই সাধারণ সে যে তোমার মনের মানুষ হতে গিয়ে তোমাকে আমি ভালোবেসে ফেলি, আর বাকিটা সব তুমি জানো। আপনার বোনকে বিয়ে দিতে হলে টাকার সাথে না, একজন ভালো মানুষের সাথে দেবেন। কারণ এসব ধন সম্পদ টাকা পয়সা এগুলো আপনার বোনকে সুখী করতে পারবে না। আপনি যত হাজার কোটি টাকার মালিক হন না কেন, ওই সৃষ্টিকর্তা যদি চান আপনাকে এক নিমেষেই মাটিতে নামিয়ে আনতে পারে। আর কিসের এত অহংকার? আপনি মারা গেলে কি এসব আপনার সাথে যাবে? এই ধন সম্পদ এগুলো কিছুই সাথে যাবে না, শুধুমাত্র যাবে আপনার ঈমান। তাই ধন সম্পদ ওরা মানুষ না খুঁজে ঈমানদার মানুষ খুঁজুন, শান্তি পাবেন। কারণ মৃত্যুর পরে আপনার একমাত্র সম্পদ যেটা সাথে যাবে সেটা হচ্ছে ঈমান, আপনার সততা আর আপনার ভালো কাজ। মিথিলা, আমি জানি তুমি হয়তো ভাবছো আমি নাটকটা কেন করলাম, কিন্তু বিশ্বাস করো সবকিছু নাটক হলেও একটা জিনিস সত্য ছিল, আমি তোমাকে মন থেকে ভালোবাসি। আমি আসলে এগুলো কেন করেছি জানো? তোমার ভাই আছে ধনী গরিবের পার্থক্য বোঝানোর জন্য। আশা করি উনি বুঝতে পেরেছেন। আসলে কি জানেন, বাটপালের জনপ্রিয়তা বেশি, সস্তা জিনিসের খদ্দের বেশি, প্রতিবাদী মানুষের শত্রু বেশি, মিথ্যাবাদীর মুখে মধু বেশি, ভালো মানুষের অভাব বেশি। আপনাকে ভালো মানুষ হতে হবে, তাহলে 100 জনের মধ্যে একজন হতে পারবে। বাই দ্য ওয়ে, আমি সিগারেট খাই না। তুমি ভালো থেকো, খুব শীঘ্রই তোমার সাথে আমার দেখা হবে সাধারণ মানুষের বেশে, প্রেমিক হয়ে। And one more thing, don't judge a book by its cover.